এদিকে পরিবেশটাও খারাপ না, চুপচাপ আর কি, অতটা খোলা হলো না। এই যে এই খুঁটির থেকে একদম সোজা ওই বরাবর, আর এখানে এই যে এই বাউন্ডারি, ওই বাঁধঝোপটা আগে পর্যন্ত, তাই না? গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত তোমাদের সবাইকে। কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে। অ্যাকচুয়ালি গাঁদা ফুল কিন্তু শীত ঋতুতে হয়, আর এখন কিন্তু চলছে গ্রীষ্ম ঋতু, তবুও কিন্তু বেশ কয়েকটা ফুল ফুটেছে, আরও অনেকগুলো কলিও আছে। আমি এর বীজগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো ছড়িয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম হবে না, তো দেখি যে গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর খুব সুন্দর ফুলও হয়েছে। তো যাই হোক, চাটা খেয়ে আমি রান্না বসাবো, মানে ভাতের জলটা কেবল বসিয়েছি আর ডালটা বসিয়েছি, তখন দেখি বর্মশাই পাইপ লাগালো। মানে আমার ঘরের সামনে যে রাস্তাটা আছে, এখানে এই চিকায় না নোংরা করে রাখে, তো ওটাই ধোয়ার জন্য পাইপ লাগিয়েছে। আর শাশুড়ি মাতাদের ঘরের সামনে কিছুটা ঢালাই আছে আর কি, ওগুলোতে শ্যাওলা পড়েছে, যেহেতু এখন বর্ষার দিন, বৃষ্টি রোজ দিনই হচ্ছে, তো শ্যাওলা পড়েছে, ওগুলো ওই যে ব্লিচিং পাউডার দিয়ে ঘষে দিয়েছে, দেখো একদম চকচকা হয়ে গেছে। তো আমি বর্মশাইকে বললাম যে পাইপটা যখন লাগিয়েছে, তো মনাইদের ঘরেও নোংরা করেছে চিকা, হয়তো রাতে কোনোভাবে ঢুকেছিল আর কি, তো ওদের ঘরটাও ধুয়ে দাও। তো বর্মশাই জল দিয়ে দিলে, আমি সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম, সমস্ত কিছু সরানোড়া করেছি, খাট, তারপরে শোকেস, তারপর আলমারি সব একদম সরিয়ে টরিয়ে পরিষ্কার করে সার্ফ দিয়ে ঘষে ঘষে ধুয়েছি, দুজনে মিলে ধুয়েছি। এখন দেখি যে এই ঘরেও জল চলে এসছে, তো আমি বললাম ঠিক আছে, অর্ধেকটা তো জলে ভিজেই গেছে, তো পুরোটাই ধুয়ে দিই একদম। এই ঘরে সার্ফটার কিছু দেয়নি, শুধু নিমাইল দিয়ে জল দিয়ে কেচে দিলাম। আর ওই খাটের নিচে নোংরাগুলো তো এমনি ফুল ঝাড়ু দিয়ে বের করতে পারি না, তো এই যে ভেতরে পাইপ ঢুকিয়ে দিয়েছিলাম, ওই সমস্ত নোংরা একদম বেরিয়ে এসছে। তো এখন ভালো করে জলগুলো কেচে দিয়ে ফ্যান ছেড়ে দেবো, শুকিয়ে যাবে। ওই ঘরেও ফ্যান ছেড়ে দিয়েছি। আর এদিকে আমার তো রান্নাবাড়ি কিচ্ছু হয়নি, ওই সমস্ত গ্যাস ট্যাস অফ করে কাজ করলাম। এদিকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, বেলাও হয়েছে অনেকটা, তো এসে ঝটপট ভাত করলাম আর ডালটা ফোড়ন দিলাম, আর এদিকে শাক বসিয়েছি, এই রসুন ফোড়ন দিয়ে, এটাকে আমরা বলি ঢেঁকি শাক, ঢেঁকি শাক বসিয়েছি, আমের টক। তো এই দিয়ে আমরা সকালে সবাই খাওয়া দাওয়া করবো, করে তারপরে দুপুরে রান্না করবো, মানে খাওয়া দাওয়া সেরে তারপরে রান্না করবো। এখন জানি না কয়টা বাজবে, তো চলো খেয়ে দিয়ে তারপরে আবার আসছি। আজকে সকালে খেতে খেতেই 12:30 বেজে গেছে, মানে ওটা দুপুরই বলা যায়, কিছু করার নেই, মাঝে মধ্যে এরকম একটু অনিয়ম হয়। তো খেয়ে দিয়ে এঁটো টেটো সমস্ত সেরে টেরে এই যে এখন মাংস বসিয়েছি, এনেছি হলো খাসির মাংস। তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এর আগে অনেক রান্না শেয়ার করেছি মাংস রান্না। আজকের মাংসটার মধ্যে ঘি দিলাম না, শুধু গরম মশলার গুঁড়ো দিলাম, আর খাসির মাংসের মধ্যে ঘি না দিলেও চলে। তো এখন একটু ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে নেব। তো দেখতেও সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, এগুলো সমস্ত সেরে স্নান ধ্যান করে খাওয়া দাওয়া করে আবার যাব এক জায়গায়, আজকে একটা বিশেষ কাজে। বর্মশাই আজকে বাড়িতেই আছে, তো নিয়ে যাবে। তো আমরা বেরিয়ে পড়লাম, ওই যে একটু আগে তোমাদের বললাম একটা বিশেষ কাজে বেরোবো। তো এই যে দেখো বর্মশাই কোথায় নিয়ে এসছে, জঙ্গলের মধ্যে। তো অ্যাকচুয়ালি এটা জঙ্গল দেখতে আসেনি, আমরা এসেছি হলো জমি দেখতে, বাড়ি করার মতো জায়গা খুঁজছি। তো সেমন পাচ্ছি না, মানে মন মতো হচ্ছে না। আর বাড়ি ঘর করতে গেলে সব কিছু দেখতে হয়, তাই না? সেখানকার পরিবেশটা দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়। তো ওই আর কি। তো আজকে 3-4টে জায়গা দেখেছি, তার মধ্যে পছন্দ হয়েছে, তো দেখা যাক কি হয় না হয়। আর কেন বা আমরা বাড়ি করার মতো জমি খুঁজছি বা কী বৃত্তান্ত, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন কিচ্ছু আমি বলবো না, সময় আসলে অবশ্যই তোমাদেরকে বলবো। তো এই যে একটা জায়গা, এটাও মোটামুটি পছন্দ হয়েছে, জায়গাটা ভালোই আছে। আর এই যে এখানে আরেকটা জায়গা, বর্মশাই যে দাঁড়িয়ে আছে, মানে বাইকে বসে আছে। তো এখান থেকে যাব আরেকটা জায়গায়, ওখানে দেখে তারপর বাড়ি যাব। তো চলো একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। সন্ধ্যাবাতি দিয়ে চা বসিয়েছি, আর বর্মশাই যে চানাচুর নিয়ে এলো আর সিঙ্গারা নিয়ে এসছে, বলে যে মুড়ি মাখো চানাচুর দিয়ে, সিঙ্গারা দিয়ে চা দিয়ে জমিয়ে খাবো আজকে। আর ওইদিকে সারও এসছে, মনাই টিউশন বাড়িতে পড়ছে, আবার বিল্টু টিউশনে গিয়েছে। চা হয়ে গেল, আর এদিকে বর্মশাইকে মুড়িয়ে দিয়ে দিয়েছি।
4:30টাও দিয়ে দিলাম, একসঙ্গে হয়ে গেল। আর যদি পরে আসতো তাহলে যে দুবার করে করতে হতো। তো যাই হোক, এই যে সিঙ্গারা নিয়ে এসছে, আমাদের বাড়ির সামনেই দোকান বসে ফাস্টফুডের, তো ওই দোকান থেকে নিয়ে এসছে। তবে আমাদের এখানে বিডিও অফিসের সামনে একটা দোকান আছে আর কি, ওই দোকানের সিঙ্গারাটা মানে দারুণ খেতে। তো ওটা একটু দূরে, তো ওই বাড়ির সামনেই পেয়েছে, ওখান থেকে নিয়ে এসছে। তো সন্ধ্যার টিফিন নিয়ে বসে গেছি, আর খেতে খেতে ওই সমস্ত কথাবার্তা হচ্ছিল যে এতগুলো জায়গা দেখে এলে আমাকে বরমাসে জিজ্ঞেস করছিল যে কোনটা ভালো লাগলো। তো আমি বললাম যে মোটামুটি সবই তো খারাপ না আর কি, ভালোই আছে। তো তোমার কোনটা ভালো লেগেছে? তো বরমাসাই বলে যে অনেক কিছু ব্যাপার আছে না, সেখানকার পরিবেশেরও ব্যাপার আছে, সুযোগ সুবিধা কোথা থেকে বেশি পাওয়া যায় সেটাও ভাবনা চিন্তার ব্যাপার আছে, তাই না? কিছু কাজ করতে গেলে আগে ভাবতে হয়, পরে ভাবলে তো হয় না। ওই যে কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই আর কি হচ্ছে ব্যাপার। আর বিল্টুও চলে এলো, গেটে শব্দ হলো মাত্রই। আর ওর বাবা দেখবে এখন মোবাইলটা পকেটে ঢুকিয়ে নেবে। কারণ কি বলো তো, বিল্টু এসে যদি দেখো ওর বাবা বাড়িতে আছে, মানে মোবাইলটা আছে বাড়িতে, তো মোবাইলটা নিতে যাবে, যার জন্য যে সরিয়ে নিল। তো কী আর করা যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।